সহস্র মাইল স্বপ্ন দেখেছি, বিভোর হয়েছি রোজ, অতিমারির ভয়কে ভুলে হবে অজানার খোঁজ। একটা দীর্ঘ পরিকল্পনার পর হঠাৎই যদি পণ্ড হয়ে যায় একটা বহু দিনের বানানো ভ্রমণসূচি, বুঝতে পারছেন? বাঙালি জানে তার যন্ত্রণাটা, বাঙালি বোঝে। আজ থেকে ঠিক 1 বছর আগে অতিমারির কোপে পড়ে ভেস্তে যায় আমাদের ভ্রমণ পিপাসার জলপান। তার বদলে জুটে যায় একটা দীর্ঘ লকডাউন, দীর্ঘ এক গৃহবন্দী জীবন। কিন্তু আর কতদিন? জীবন যে থেমে থাকার নয়। ভ্রমণ তৃষ্ণায় শুকিয়ে যাওয়া গলাটা আজ শুধুই যেন ভিজতে চায়। তাই করোনার প্রকোপ খানিক শিথিল হওয়া আর লকডাউন আনলক, ব্যাস অপেক্ষার এইটুকুই ছিল। তাই 7 বন্ধু মিলে আবার বেরিয়ে পড়লাম। দিনটা 28শে মার্চ, রাত 1:10 ফ্লাইট। আর এবারের গন্তব্য সুদূর হিমাচল প্রদেশ, মূলত সিমলা, কুলু, মানালি। আর গল্পের এই প্রথম পর্বে থাকছে সিমলা ভ্রমণের অভিজ্ঞতা। যখন দিল্লিতে, তখন রাত প্রায় 3টে। প্রায় 2 ঘন্টার একটা ফ্লাইট ব্রেক, তারপর সোজা চণ্ডীগড়। চণ্ডীগড় এয়ারপোর্ট থেকে যখন বেরোলাম তখন প্রায় সকাল 8টা। রবিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আগে থেকেই সমস্ত বুকিং ছিল, গাড়ি, গাইড, হোটেল, সমস্ত কিছু। তবে কোভিডের কারণে রাস্তায় অতিরিক্ত ট্রাফিক এবং অন্যান্য কিছু কারণে গাড়িটা আসতে একটু দেরি করলো। যাই হোক, চণ্ডীগড়ে প্রায় ঘন্টাখানেক দুপাশে বিস্তৃত মাঠ কিংবা ধুধু প্রান্তর, আবার কোথাও বা বেশ লোকজনের আনাগোনা। গাড়িটা প্রথম থামলো একটা রোড সাইড ধাবায়। ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই ছুঁই। 7টা বাঙালি পেট তখন ব্যস্ত হলো বাটার সহযোগে আলুর পরোটা হজম করতে করতে, সঙ্গে বিখ্যাত লস্যির শীতলতা। ওফ, সে কি স্বাদ! সিমলা যাওয়ার পথে আমাদের প্রথম সাইট সিইং পিঞ্জর গার্ডেন, মোগল সম্রাট ঔরঙ্গজেবের প্রমোদ প্রাসাদ ও কেল্লা। মাথাপিছু 50 টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম। প্রায় 3টি সুবিশাল প্রাসাদ ও বাগান নিয়ে গড়ে উঠেছে এই গোটা প্রাসাদটি। হাওয়ামহল ও জলমহল নামক সুদৃশ্য দুটি প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য খোলা থাকলেও বাকি প্রাসাদের অংশ চণ্ডীগড় সরকার কর্তৃক ভাড়া দেওয়া হয় ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য, তাই বন্ধই থাকে। ক্যামেরাবন্দি অনেকটা মুহূর্ত নিয়ে আমরা বাসে ফিরলাম আর এগিয়ে চললাম সিমলার দিকে। এরপর যখন গাড়িটা চলতে শুরু করলো, সবাই একটু ঘুমিয়েই পড়েছিলাম। ঘুমটা ভাঙলো একটু হালকা শীতলতায়। পাহাড় ডাকছে, বিশাল এক বিস্তৃত ড্যাম, বেশ কিছু ধুলোমাখা পাহাড়ি কনস্ট্রাকশন সাইট আর পাথর ভাঙা পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে চললাম। এখনো দীর্ঘ একটা পথের দাবি। সবুজ আর ধূসর শাড়িতে মোড়া পাহাড় কন্যার মাথার উপর এক খাদের ধারে গাড়িটা যখন থামলো, তখন প্রায় বেলা 3টে। ভেবেছিলাম কোনো সাইট সিং হবে হয়তো, কিন্তু না। গাইডের কথায় বুঝলাম যে ওই খাদের কোলেই এক নাম না জানা পাহাড়ি ক্যানভাসের উপর আমাদের হোটেল ডিলাইট। খাদের ধারের রেলিংটার উপর হেলান দিয়ে অনেকক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিলাম সামনের পাহাড়টার দিকে। দূরে ছোট ছোট বাড়ি আর টাওয়ারগুলো যেন পাহাড়ি হাসি মুখে বলছিল, ওয়েলকাম, ওয়েলকাম টু সিমলা। সিঁড়ি দিয়ে নেমে হোটেলের ঘরে যখন ঢুকলাম
তখন বিশাল কাঁচের জানালার বাইরে এক পাহাড়ি সূর্য বেলা শেষের ঝলমলে হাসি হাসছে। যাই হোক, সবাই ফ্রেশ হয়ে নিয়ে প্রায় 3:30-এর সময় জড়ো হলাম ওই হোটেলেরই রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। জিরা রাইস, জল, আচার এবং মিক্সড ভেজ, উফ সে কি স্বাদ বলে বোঝানো যাবে না। এখানে বলে রাখা দরকার যে সিমলায় কিন্তু আমিষ খাবার প্রায় পাওয়াই যায় না, তাই কিছু বাঙালির কিন্তু এখানে তৃপ্তি নাও হতে পারে। তবে এখানকার সমস্ত নিরামিষ খাবারই অত্যন্ত সুস্বাদু। ক্লান্ত শরীরগুলোকে একটু বিশ্রাম দিয়েই বেরিয়ে পড়লাম সিমলা মল রোডের উদ্দেশ্যে। বেশ খাড়াই একটা পাহাড়ের উপর এই ম্যাল রোড, যেখানে গাড়ি যায় না। হ্যাঁ ঠিকই, আমরাও অবাক হয়েছিলাম। আরও অবাক হলাম যখন জানলাম যে পার্কিং প্লেস থেকে ম্যাল রোড যাওয়ার একমাত্র উপায় হলো লিফট। বেশ মজার ব্যাপার, তাই না? লিফটে করে পাহাড়ে চড়া। প্রায় বিকেল 4:30 হবে। জমজমাট পাহাড়ি বাজার সিমলা মল রোড। কি জৌলুস সেই বাজারের! চোখ ধাঁধানো পরিষ্কার রাস্তাঘাট, চারিদিক থেকে জড়িয়ে ধরা কেকের গন্ধ, উফ ভাবাই যায় না। এর লোভ সামলানোই দায়। পাহাড়ি পণ্যে উপচে পড়া দোকানগুলো দেখে আরো অনেক কিছু কেনার ইচ্ছে করলো, কিন্তু লোভ সংবরণটাও করতেই হলো, কারণ গাইড আগের থেকেই বলে দিয়েছিল যে যা কেনাকাটি করার সমস্ত কিছু মানালিতে গিয়েই করতে, কারণ মানালি একটু সস্তা। যাই হোক, 7 বন্ধু মনের সুখে ফটোশ্যুট করতে করতে এগিয়ে চললাম। এখন কেউ বা সুপার মডেল, কেউ প্রো ফটোগ্রাফার। একটা বেনামি খাদের ধারে পাহাড়ি ঝোপের ভিতর দিয়ে দেখা যাচ্ছে শেষ বেলার পরন্ত সূর্যটাকে। এক মুহূর্ত স্তম্ভিত হয়ে গেলাম। হলিউডের সিনেমায় ইংলিশ কান্ট্রি সাইডের দৃশ্যগুলো যেন হার মেনে যাবে এই সৌন্দর্যের কাছে। আরেকটু হেঁটে উপরে উঠলেই পড়বে সেন্ট পলস চার্চ। সন্ধে নামার সাথে সাথে আরো মোহময় হয়ে উঠতে লাগলো পাহাড়ি জনপদটা। হোটেলে ফেরার পথে ডোনাটস আর চিজ বাস্কেট দিয়ে জলযোগটা সেরেই নিলাম। বলাই বাহুল্য যে ব্যাপারটা খুব একটা পকেট ফ্রেন্ডলি হলো না, কিন্তু তা সত্ত্বেও বাঙালির যেটা দরকার সেটা কিন্তু খুব ভালোভাবেই হলো। হোটেলে ফিরে চায়ের কাপ হাতে শুরু হলো আমাদের জমাটি আড্ডা, সেটাও আবার হোটেলের খোলা ব্যালকনিতে। পাহাড়ি ঠান্ডা হাওয়া, সাথে চা আর ভূতের গল্প, মানে একেবারে যা তা। ডিনারটা এখানে একটু তাড়াতাড়ি করতে হবে, তাই ওই 9টা নাগাদ বসে পড়লাম রুটি আর মিক্সড ভেজ নিয়ে। তারপর আবার ব্যালকনিতে আড্ডা, আর সব শেষে রুমের বিছানায় গা এলিয়ে ঘুমিয়ে পড়া। আসলে বুঝতেই পারিনি যে কখন আমরা ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠতে হলো। আমাদের গন্তব্য কুফরি। সকাল সকাল আলুর পরোটা আর টক দই সহযোগে ব্রেকফাস্টটা সেরেই একদম বেরিয়ে পড়লাম। উন্মুক্ত পাহাড়ি রাস্তা আর সারি সারি জঙ্গলকে পিছনে ফেলে এগিয়ে চললাম আমরা। কুফরি পৌঁছতে প্রায় ঘন্টা 3 সময় লাগলো। এখানে এসে জানতে পারলাম পার্কিং এরিয়া থেকে মূল কুফরিতে যাওয়ার একমাত্র উপায় হলো খচ্চর। প্রায় 2 ঘন্টার রাস্তা এবং খুবই অ্যাডভেঞ্চারাস। এর আগে ঘোড়ায় চড়েছি, কিন্তু সমতলে। প্রথমবার পাহাড়ি রাস্তায় খচ্চরের পিঠে সওয়ারি হলাম, একটু ভয় লাগছিল বইকি। যাই হোক, এখানে সব থেকে রোমাঞ্চকর ঘটনা হয়ে রইল এই হর্স রাইডিং। বাউল টাকা একবার ও জাপান কি ঘোড়া চালাচ্ছে দিও। भाई आगे झुक जाओ। अबे हो जाएगा, हैप्पी बर्थडे। गिर जाएगा अभी नीचे, अभी गिर जाएगा नीचे। आगे झुक जाओ। ओरे सफेद वाले, ए जापान नीचे झुक, झुके बस जापान। আরে বাইক চালানোর সময় ধরো ঝুলে যাচ্ছিস ওরকম
ও ভাই ও ভাই আমার কিন্তু ব্যাপক মজা লাগছে সিরিয়াসলি। ঘোড়া তো কিছুই বুঝবে না। খিস্তিমার ঠিক বুঝবে। এলাম সবে প্রথমবার ঘোড়া চললাম ভাই, যা তা এক্সপিরিয়েন্স। তবে আমার এক্সপেরিয়েন্স ভালো, আমি পুরো ভিডিও করেছি ঘোড়ার পিঠে বসে। তবে সবারই করা উচিত একবার এটা। ভালো মার্কেট, তবে কেনাকাটার জন্য না, ঘোরার জন্যই ভালো। আর এখানে ওয়েদারটা হর্স রাইডিং ছাড়াও আরেকটা অপশন আপনারা পাবেন, যেটা হচ্ছে ইয়াকের উপর চড়ার, কিন্তু সেটা না করাই ভালো। ইয়াকগুলোকে দেখে আমার ভয় লেগে গেছে, জন্টিরও ভয় লেগে গেছে। ওয়েদারটা ভালো, কিন্তু যতটা ঠান্ডা আরেকটু আমরা এক্সপেক্ট ঠান্ডা করেছিলাম হলে ভালো ততটা হতো। ঠান্ডা নেই। কুফরিতে পৌঁছে জানতে পারলাম এখানে বেশিরভাগ সময়ই বরফে ঢাকা থাকে, কিন্তু আমাদের ভাগ্য সুপ্রসন্ন নয়। তাই রুক্ষ শুষ্ক শীতল কুফরিতে এখন একমাত্র আকর্ষণ হলো অ্যাডভেঞ্চার স্পোর্টস। মাথাপিছু 700 টাকার টিকিট কাটলাম এবং একেবারে অন্যরকম কিছু অভিজ্ঞতা, রোপওয়ে থেকে শুরু করে ক্লাইম্বিং ইত্যাদি, সবটাই একদম প্রথমবারের জন্য। একেবারে আদর্শ পাহাড়ি স্বাদ। যাই হোক, অ্যাডভেঞ্চার স্পোর্টসের শেষে নাগ মন্দির এবং দেদার ফটোশুট, সব শেষে আলু বার্গার দিয়ে পেট পুজোটা সেরে আবার খচ্চরের পিঠে সওয়ারি হলাম। পার্কিং এরিয়াতে যখন ফিরলাম তখন বিকেল 4:30 কি 5টা হবে। এখানে বলে রাখা ভালো, এই কুফরির আরেকটা বিশেষ আকর্ষণ হলো অ্যাপেল গার্ডেন, যেটা কিনা একেবারেই একটি সিজনাল অ্যাট্রাকশন। এমনকি এই কুফরি জায়গাটাই ফেব্রুয়ারি মাসের জন্যই একেবারে আদর্শ, অন্তত আমাদের গাইডের মতে সেটাই। যাই হোক, হোটেলে ফেরার পথে ম্যাল রোডে শেষবারের জন্য একটুখানি ঢু মেরে নেওয়া গেল। ডিনার সেরে জোরদার আড্ডা, এবং আসর যখন ভাঙলো তখন রাত 2টো। এবার ঘুমোতেই হবে, কারণ কাল আবার গন্তব্য অনেক দূর, সুদূর মানালি, যেখানে আমরা আবার মেতে উঠব পরের ভিডিওতে।
মানালি। তো মানালিতে গিয়ে আমাকে তো দেখতেই পাচ্ছেন হিমেশ রেশমিয়ার মতো লাগছে, এটাও নজরুল লাগছিল। তো এবারে 12-13 ঘন্টার জার্নি আছে, তো দেখা যাক কি হয়। বেস্ট অফ লাক।